আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। একটা কমন প্রশ্ন পেয়ে থাকি অস্ট্রেলিয়ার টিউশন ফিজ নিয়ে যে, অস্ট্রেলিয়াতে আসার পর আপনার টিউশন ফিসগুলো নিজেরা জব করে ম্যানেজ করতে পারবো কিনা? যেহেতু অস্ট্রেলিয়ায় অ্যাজ ইউজুয়ালি অন্যান্য কান্ট্রি থেকে টিউশন ফিসটা অনেক বেশি থাকে। তো আমি আমার আজকের এই ভিডিওতে কভার করার ট্রাই করব। আশা করি সকলেই আ পুরো ভিডিওটা দেখবেন আর সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমেই একটা জিনিস বলি, অস্ট্রেলিয়া হচ্ছে টিউশন ফিসটা খুবই হাই। যে টিউশন ফিস হাই হওয়ার কারণে আমরা অস্ট্রেলিয়া আসবো কি আসবো না, বা অস্ট্রেলিয়া যাওয়া ঠিক হবে কি ঠিক হবে না, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমেই যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, অস্ট্রেলিয়ার আসার জন্য আপনাকে ইউনিভার্সিটির হচ্ছে মেইন ফোকাস করতে হবে। যে টপ 8 ইউনিভার্সিটিগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন, ওই ইউনিভার্সিটিগুলো থেকে আপনি যদি অফার লেটার পেয়ে থাকেন, তাহলে আপনি ইজিলি ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। তো এই জন্য ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতেই, যেগুলোতে আমাদের স্টুডেন্টরা আসে, ওদের টিউশন ফিস অলমোস্ট $15,000 থেকে $17,000 হয়ে থাকে। এটা আমরা বাংলায় যদি হিসাব করি 12 থেকে 14 লক্ষ টাকার মতো পড়ে। তো যার কারণে দেখলো প্রত্যেক 6 মাস পর পর আপনাকে 12 থেকে 14 লক্ষ টাকা ম্যানেজ করা খুবই টাফ। আমি যদি একটা সাধারণ হিসাব করি, যেমন আপনার 6 মাস পর যদি 12 লক্ষ টাকা টিউশন ফিস হয়, তার মানে আপনার মাথায় রাখতে হবে আপনাকে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে টিউশন ফিজের জন্য সেভ করতে হবে। এর পাশাপাশি আপনাকে প্রত্যেক মাসে যদি আপনি একদম চিপেস্ট ভাবেও চলেন, 1 লক্ষ টাকার মতো আপনার পার মান্থ খরচ আছে। তো তাহলে দেখা গেল আপনার প্রত্যেক মাসে 3 লক্ষ টাকা আপনাকে ইনকাম করতে হবে। সো প্রথমে আইসেই তো আপনার 1-2 মাস তো চলে যাবে সেটেল হওয়ার জন্য। আপনি এই 3 লক্ষ টাকা করতে ইনকাম করবেন। সেক্ষেত্রে যাদের আসলে ফ্যামিলি ব্যাকআপ দেওয়াটা অনেকটা টাফ হয়ে যায়, আহ, তো এই জন্য মানে অনেকে আসলে চিন্তা করে আসলে কি করা উচিত। আমি আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। মেইনলি আমি বলি যে বাংলাদেশ থেকে আমাদের আসার একটা উদ্দেশ্য থাকে, দুইটা উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য হচ্ছে যে স্টাডি পারপাস, আর নতুবা হচ্ছে যে বাংলাদেশ থেকে বের হওয়া, বের হয়ে অস্ট্রেলিয়া আসি, এবার পড়াশোনা যে করলে করলাম না করলে নাই। তো আমি একটা জিনিস ক্লিয়ার করি মোর স্পেসিফিকলি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এমন একটা কান্ট্রি যেখানে আপনাকে স্কিলকে প্রায়োরিটি দিবে। আপনি করতে আসছেন, কি করে আসছেন, দে ডোন্ট কেয়ার। এটা ওরা কেয়ার করবে না। দেখা গেলো আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন, ওই ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফিস ধরেন $15,000। আপনি সেম সাবজেক্টটা যদি ধরেন আপনি একটা কলেজ বা ইনস্টিটিউটে চলে যান, তাহলে আপনার টিউশন ফিস আসবে হচ্ছে যে $6,000, $7,000। এখন বিষয় হচ্ছে যে আমি যদি কলেজ বা ইনস্টিটিউটে চলে যাই, তাহলে আমার পড়াশোনার মানের ক্ষেত্রে প্রবলেম হবে কিনা। হ্যাঁ, অবশ্যই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, কলেজ কলেজই, ইনস্টিটিউট ইনস্টিটিউটই। এটা কখনোই আপনি ইউনিভার্সিটির সাথে কলেজ মিলাইতে পারবেন না। ইভেন কলেজ সাথে ইউনিভার্সিটি মিলানো কোনো সেন্স ও কাজ করে না। তো এখন বলতে পারি যে আসলে তাহলে আমার কি করা উচিত। আমি জাস্ট একটা লাইনে বলবো, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডাজন্ট থিঙ্ক অফ ইউর ইউনিভার্সিটি, ইউর ব্যাকগ্রাউন্ড। যে দে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর স্কিল। আপনার স্কিল কেমন, আপনি স্কিল কিনা, আপনি কতটুকু কি করতে পারেন, আপনি কাজ জানেন কিনা, তারা এইটা দেখবে। এটা দেখে আপনাকে জব দিবে, এটা দেখে আপনাকে পিএড দিবে। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, লাইক ওয়ার আর ইউ ফ্রম, হুইচ ইউনিভার্সিটি আর ইউ ফ্রম, হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম। তো আপনাকে এই জিনিসগুলা ওরা থিঙ্ক করবে না। তাহলে আপনি যখন ইনস্টিটিউট চলে যাবেন, আপনার পাশাপাশি যদি স্কিল যদি গ্রো করতে পারেন, আপনি যদি আপনার প্রফিসিয়েন্সি দেখাইতে পারেন, আপনি ইজিলি পিআর পাবেন, ইজিলি জব পাবেন। তো এই জন্য স্টুডেন্টরা কি করে, দেখা গেল আপনি প্রথমে ইউনিভার্সিটিতে আসলেন, আসার পর 6 মাস পরে ইউনিভার্সিটি চেঞ্জ করা যায়। আপনি 6 মাস পরে হচ্ছে যে যে ইউনিভার্সিটিতে আসছেন, ওই ইউনিভার্সিটি থেকে যদি মেইনলি আপনার টিউশন ফিস যদি পরের আরো একটা সেমিস্টার যদি ফ্যামিলি থেকে ব্যাকআপ না নিতে পারেন, তাদের জন্য এটা। তাহলে আপনি কি করলেন, 6 মাস পরে এসে একটা কলেজ বা ইনস্টিটিউট চলে গেলেন। আপনার যদি টিউশন ফিস 15,000 17,000 থাকে, ওইখানে আপনি $6,000 7,000 টিউশন ফিস, বা $6,000 7,000 অস্ট্রেলিয়া ম্যানেজ করা কোনো বিগ ডিল। আপনি একটা জব করে রিল্যাক্সে থাকা খাওয়া করে এরপর হচ্ছে টিউশন ফিস দিয়ে ইজিলি আপনি সার্ভাইভ করতে পারবেন। কারণ অস্ট্রেলিয়া পে রেট খুবই হাই। ইভেন জব মার্কেট কিছু কিছু জায়গায় খারাপ হলেও কিছু কিছু জায়গায় ভালো। তো এটা এটাই করতে পারেন। তো এইভাবে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্টরা এটাই করে। এটা করেই আসলে ওরা এভাবে সার্ভাইভ করে, ওরা ইউনিভার্সিটিগুলো চেঞ্জ করে ফেলে। বা যারা হচ্ছে যে না আমি পড়াশোনা করব, তো দেখা গেল হয়তো এক সেমিস্টার তো দিয়ে আসে, আরেকটা সেমিস্টার ওদের ফ্যামিলি থেকে সাপোর্ট নেওয়া লাগে, ওই সাপোর্টটা নিয়ে ওরা পরের সেমিস্টারটা দিলে, এরপর 1 বছর আপনি যখন থাকবেন তখন আপনি
সিস্টেম বুঝে যাবেন। সিস্টেম যখন আপনি বুঝবেন তখন আর আপনার জব টব দেখা গেলো 2টা জব থাকে, তখন 2টা জব করে আপনি যখন কালচারগুলো সব কিছু বুঝে যাবেন তখন আর আপনার জন্য খুব একটা বেশি টাফ হবে না। তো যদি আপনার পরের সেমিস্টারও বিদেশ অস্ট্রেলিয়া আসার পর আপনার ফ্যামিলি যদি সাপোর্ট দেয় তাহলে আপনি ইউনিভার্সিটি কন্টিনিউ করতে পারেন, ম্যাক্সিমামই করে। আর যাদের এটা থাকে না তারা এসে কলেজ বা ইনস্টিটিউটগুলোতে শিফট করে। কলেজ ইনস্টিটিউটগুলো শিফট করলে ওদের $6,000 $7,000 টিউশন ফিস থাকে, ইজিলি তারা এটা আর্ন করতে পারে, টিউশন ফিস পে করতে পারে, ইভেন কান্ট্রিতেও সাপোর্ট দিতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের পরিচিত জনের কাছে শেয়ার করে দিবেন। অনেক হাঁপাচ্ছি কারণ এটা পাহাড়ি রাস্তা, যদিও বোঝা যায় না। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো কিছু জানতে মন চায় কমেন্ট করতে পারেন। সি ইউ দেন।